ঠিক আছে, কপি করতে, তাই তো? মনে আছে দুটো হিসাব কপি করতে বলেছি, যাও না? ব্যাগগুলো এইভাবে রেখেছো কেন? আমি যদি যেতে চাই কোথা দিয়ে যাবো? পেছনে এত জায়গা, সাইডে এত জায়গা, বাইরে জায়গা, ঠিক আমার হাতে যেখান থেকে হাঁটবো সেখানে ব্যাগগুলো রেখে দেবে। তাহলে এই অঙ্কটা দেখো, সুইটেবল প্রপার্টি। এখানে দেখো, আমি যদি 10 এর সাথে 27 মাল্টিপ্লাই করি, আমি মুখে মুখে করতে পারবো না। কেন? 10 আছে, 270। যদি আমি 1000 এর সাথে 483 মাল্টিপ্লাই করতে চাই, করতে পারবো না? 483 ইজিলি করা যায়। এবার এখানে প্লেন মাল্টিপ্লাই কিন্তু দেয়নি, বলেছে প্রপার্টি ইউজ করে মাল্টিপ্লাই করতে হবে। দেখো এখান থেকে কোন দুটো নাম্বারকে মাল্টিপ্লাই করলে লাস্টে জিরো টার্মসটা পাবো, কোন দুটো নাম্বারকে? আমি বলার পরেও পরীক্ষার হলে গিয়ে সবাই এমনি মাল্টিপ্লাই করতে বসে যাবে। এখানে কিন্তু দিয়েছে সুইটেবল প্রপার্টিজ। তাহলে বলো কোন দুটো নাম্বারকে যদি আমি মাল্টিপ্লাই করতে যাই লাস্টে জিরো আসবে? দেখো 8 আর 5 40, জানো তো? তার মানে এখানে জিরো আসার চান্স আছে, চান্স মানে আসবেই। 8 ইন্টু 3 24, এখানে আসবে না। তাহলে আমি সবার আগে মাল্টিপ্লাই করবো কোন দুটোকে? এটাকে 125 53। ক্লিয়ার? ফার্স্ট ব্র্যাকেটও দিতে পারো, কোনো অসুবিধা নেই। আননেসেসারি আমি থার্ড ব্র্যাকেট দিই, ফার্স্ট ব্র্যাকেটও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে 8 ইন্টু 125 কত হয়? কত কি বললে তুমি? 200 বললে? 2000? তাহলে মাইনাস 1000 ইন্টু 53। আচ্ছা মাইনাস কি থাকবে অ্যান্সারে? কেন থাকবে? অড নাম্বার অফ -9, তাহলে -53। বোঝা গেছে? ক্লিয়ার? তারপরেরটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। তারপরেরটা দেখো, এখানে 4টা ডিজিট আছে, 4টে থাক 5টা থাক, আমাকে একটার সাথে দুটো দুটো করে নিতে হবে। প্রথমে দুটো করব, তারপরে তার সাথে আরেকটা, তারপরে তার সাথে আরেকটা। ঠিক আছে? একসাথে করতে পারবো না। কেন বলেছে? সুইটেবল প্রপার্টিজ বলেছে। বোঝা গেছে? তাহলে চলো কি দিয়েছে কোশ্চেনটা? -8 ইন্টু -2 ইন্টু 3 ইন্টু -5। বলো কোন দুটোকে সবার আগে আমরা মাল্টিপ্লাই করবো? হ্যাঁ, কেন? মানে কোথায় কোথায় থাকো? মানে কি, মানে মাথায় যখন ম্যাথামেটিক্স করো, কি নিয়ে ম্যাথামেটিক্স করো মাথায়? তোমার 8 আর 5টা মনে হচ্ছে ইজি হবে, না 2 আর 5টা ইজি হবে? কোনটা ইজি হবে? হ্যাঁ, তাহলে 8 আর 5 কোথা থেকে আসে? তাড়াতাড়ি বলে কোনো লাভ নেই, ভুলভাল বলে কোনো লাভ নেই। অঙ্কটাকে দেখো, দুবার দেখো, রাইট করে আসো। ক্রাইটেরিয়া একটা, অঙ্কটা রাইট করে আসতে হবে। হয়েছে? তাহলে আমি কোন দুটোকে মাল্টিপ্লাই করবো ফার্স্টে? -2 -5। 8 -8 কে জায়গায় রেখে দিই, 3 কে জায়গায় রেখে দিই। তাহলে -2 -5 ইন্টু করে কত আসবে? ইন্টু করে কত আসবে? -10 আসবে, -10 আসবে, -10 -10 আসবে। এতবার আগের দিন বললাম, ইভেন নাম্বার অফ সাইন বা অড নাম্বার অফ সাইন থাকলে সেই জায়গায় সেই ভুল। এটা ভুল মানে পুরোটাই ভুল, এর ছোট ভুল মানে পুরোটাই ভুল। মাইনাস থাকবে? থাকবে না। তাহলে কি হবে? 10 ইন্টু, আমি বারবার বলেছি একসাথে মাল্টিপ্লাই করা যাবে না।
আবার দুটোকে মাল্টিপ্লাই করে দিয়েছে তাই না আগে থেকে, বলেছি একটা একটা করে ডিজিট নিতে হয়। করেছো? তাহলে 24 কখনো বলা উচিত না, বলা উচিত 8। তাহলে কত আসছে এটা? -80 ইন্টু 3, বোঝা গেল? বোঝা গেল? তাহলে অ্যান্সার, ফাইনাল অ্যান্সার -240। ক্লিয়ার? ক্লিয়ার? চলো তারপরে গুলো নিজেরা করো এবার, তারপরে আমি করছি। হ্যাঁ আচ্ছা, কোশ্চেন আর সেলিনার বইটা আমাকে দাও একটু। জি আমি জিনিস আছে, ওকে না? হ্যাঁ বললে শিওর তুমি নিজেই পারবে। সেম জিনিস। চলো পণ্ডিত ব্যক্তি নিজের পরীক্ষার সময় তো কিছু পারবে না। 2 into 5 into -6 into -8, তাই তো? 2 into 5 10, 10 এর সাথে আগে মাল্টিপ্লাই করবো, তারপরে -6 কত হবে? কত হবে? -60 টু -8, তাহলে কত হচ্ছে? কত হচ্ছে? প্লাস না মাইনাস? 480। ক্লিয়ার? এক্সামে এই চ্যাপ্টারটা তোমাদের ফার্স্ট 20 মার্কসে থাকবে, এই চ্যাপ্টারটা থাকবে। আমি যদি 20 থেকে ওর 1 মার্কস কম পেয়েছি না, 1 মার্কস কম পেয়েছি, তার কিভাবে আনবে? প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। আমি কোনো এক্সকিউজ চাই না। রেজাল্ট কিভাবে করাতে হয় সেটা আমি, আমার উপর ছেড়ে দাও, আমি যেটা বলছি সেটা করো, ঠিক আছে? 4। আচ্ছা, কোশ্চেনটা একবার লিখে নি। -4। আচ্ছা, এবার এটা একটা ইন্টারেস্টিং অঙ্ক। তোমরা আমাকে বলো তো, তুমি বলো, তোমার নাম সিজা তাই না? আচ্ছা সিজা বলো, কোন দুটোকে আগে মাল্টিপ্লাই করবো? ভেরি গুড। -25 ইন্টু -4 করলে কত আসবে? ভেরি গুড। তবে 100 এর সাথে কাকে করবো? ভেরি গুড। তারপরে কাকে করবো? ভেরি গুড, ভেরি গুড। চলো তাহলে -25 ইন্টু -4, -10 কে রাখি, ইন্টু 15, তাহলে -24 -4 কত আসছে? শুধু 100, তাই তো? ভেরি গুড। 100 ইন্টু -10, কথা হচ্ছে কেন? হ্যাঁ কথা কিসের? কত হচ্ছে? 100 ইন্টু -10 -1000, ভেরি গুড। -1000 এর সাথে কাকে করবো? 15, তাহলে কত আসবে অ্যান্সার?
অ্যান্সার কত আসবে? ফাইনাল অ্যান্সার -15,000, তাই তো? তাই আসছে তো? বোঝা গেছে? ভেরি গুড। চলো নেক্সট অঙ্কে যাই। দেখো আমার সব ক্লাস ইউটিউবে পেয়ে যাবে, সব পেয়ে যাবে, সব রকম সাপোর্ট থাকবে। আমি শুধু এন্ড অফ দ্য ইয়ার রেজাল্ট চাই। সবকিছু আমি করিয়ে দেবো, তোমাদের কাজ শুধু করা বাড়িতে। আচ্ছা, এই অঙ্কটা ভেরি ইন্টারেস্টিং অঙ্ক, খুব ভালো অঙ্ক, তার মার্ক দিয়ে রাখবে। হ্যাঁ, এই অঙ্কটা দেখো, আগের গুলো সবকটা মাল্টিপ্লাই ছিল, বাট এখানে একটা মাঝখানে প্লাস সাইন আছে। এদিকে আছে 26 ইন্টু -48 প্লাস -48 ইন্টু -36। একটা টার্মসকে একটা টার্মস আলাদা করে কোন কোন সাইন? আমাকে আমাকে তোমরা শুধু এইটুকু বলো, এটা আর এটা, এটা এখানে কখানা টার্মস আছে? কটা টার্মস আছে এখানে? একটাই টার্মস। বাট এখানে কটা টার্মস আছে? কেন? প্লাস প্লাস আলাদা করেছে, বা মাইনাস আলাদা করে। যদি এটা এরকম থাকতো, এখানে কটা টার্মস আছে? কটা টার্মস আছে এখানে? তিনটে টার্মস আছে। ভেরি গুড। চলো তাহলে এখানে কটা টার্মস আছে? দুটো টার্মস আছে। আচ্ছা, এই দুটো টার্মসের মধ্যে কমন কে আছে? এই ব্যাগগুলো সব ওইখানে রেখেছো কেন? ব্যাগগুলো পেছনে রেখে আসো। ব্যাগ আসবে প্রত্যেকদিন, পেছনে রেখে আসবে সবাই। আচ্ছা, কটা টার্মস আছে? দুটো টার্মস। এই দুটো টার্মসের মধ্যে কমন টার্মস কে? -48। তাহলে -48 কে দুজনের থেকে সবার আগে কি করবো? আলাদা করে দেবো। এটা দেবো মানে আলাদা করে দেবো। -48 ইন্টু ব্র্যাকেট দেবো। এবার ফার্স্ট টার্মসে কে পড়ে আছে? ফার্স্ট টার্মসে কে পড়ে আছে? এই দিকের টার্মসে -48 যদি বাইরে নিয়ে নি তাহলে কে পড়ে থাকবে? প্লাস, ভালো করে দেখো, ভালো করে দেখো, এই টার্মসে -48 কে বাইরে নিয়ে নিয়েছি, তাহলে এই টার্মসে কে পড়ে থাকবে? মানে 26, তাই তো? প্লাস, এবার প্লাস, এবার এই টার্মসে কে পড়ে থাকবে? -36। এটাকে বলে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি অফ অ্যাডিশন। প্রপার্টির নাম তোমাদের ক্লাস 8 থেকে লিখতে হবে, বাট এখন তোমাদের বইয়ে প্রপার্টিসের নাম লিখতে হবে না, জাস্ট প্রপার্টিসটা ইউজ করে তোমাকে অঙ্কগুলো করতে হবে। ঠান্ডা লাগছে? ওইদিকে যাও, যাও যাও। লাগতে পারে, অসুবিধা নেই। না, আমি কেন ফ্যান চালাচ্ছি না, কারণ আমি কথা বলছি তো, ফ্যানের আওয়াজে প্রবলেম হবে। লাগতে পারে, ওটাতে কোনো প্রবলেম নেই। ঠান্ডা লাগা যদি এসিতে তোমার গায়ে লাগে ডাইরেক্ট, ঠান্ডা লাগবে, এটা স্বাভাবিক। যদি লাগে তুমি পেছনে যেতে পারো, অসুবিধা নেই। আমি কমিয়ে দিচ্ছি এসি। ঠিক আছে, ঠিক আছে। চলো তাহলে বুঝতে পারলে, দুটো টার্মসের মধ্যে কমন হচ্ছে -48। -48 কে বাইরে নিয়ে নিলাম, তাহলে ফার্স্ট টার্মসে কে পড়ে থাকবে? 26। সেকেন্ড টার্মসে কে পড়ে থাকবে? -36, তাই তো? বোঝা গেছে? দেখো, যখন বোঝা গেছে, যখন ঘাড় নাচ্ছ না, আমি ধরে নেবো তোমরা বুঝতে পেরেছো। সেকেন্ড টাইম যদি এই জিনিস ভুল হয়, তখন কিন্তু আমি সেটা টলারেট করবো না। যদি না বুঝতে পারো, আমাকে এখন 10 টাইম জিজ্ঞাসা করো, 20 টাইম জিজ্ঞাসা করো, 50 টাইম জিজ্ঞাসা করো যে আমি বুঝতে পারিনি। বাট বুঝে চলে যাওয়ার পরে যখন পরীক্ষায় এটা আসবে, এটা যদি তখন ভুল করে দিচ্ছ, তখন কিন্তু আমি টলারেট করবো। বুঝতে পেরেছো?
মাইনাস 48, 26। এখানে কটা সাইন আছে? কটা সাইন আছে? তাহলে দুটো সাইন থেকে সবার আগে কি করবো? সিঙ্গেল সাইনে নিয়ে আসবো। সিঙ্গেল সাইনটা কি হবে? প্লাসে মাইনাসে মাইনাস 36। 26 মাইনাস 36, 26 এর আগে কি সাইন আছে? তাহলে প্লাসে মাইনাসে কি হয়? তাহলে কত হচ্ছে এটা? 10 হচ্ছে। বড় নাম্বারটাকে এখানে 26 36 এর মধ্যে ওর আগে কি সাইন আছে? মাইনাস। বোঝা গেল? এবার 48 ইন্টু 10 কত হয়? 480। আচ্ছা, প্লাস হবে না মাইনাস হবে? কেন? মাইনাসে মাইনাসে প্লাস। বোঝা গেছে? ক্লিয়ার? বোঝা গেছে? যদি এটা বোঝা গিয়ে থাকে তাহলে পরের অঙ্কটা তোমাদের কাছ থেকে আমি অ্যান্সার চাই, প্রপার ওয়েতে অ্যান্সার চাই। কেউ চোখ বন্ধ করে অঙ্কটা করবে না, একটু দেখে নেবে। কি তোমার এইচডব্লিউ কপি দাও। সেখানে দুটো টার্ম, দুটো টার্মসের মধ্যে কমন কে? 724, এই নাম্বারটা কমন। বাট দেখো এখানে 724, এখানে মাইনাস 724। কোনো কি সব ভুলভাল লজিক বলো? কোথায় কার সাথে কাটতে হবে? এখানে মাইনাসটা এক্সট্রা। আমি 724 কে যদি বাইরে নিয়ে নিই তা মাইনাস তো ওখানেই থাকবে না? তাহলে মাইনাসটা কার আগে চলে যাবে? তখন 44 এর সাথে থেকে যাবে, তাই না? চলো তাহলে করি। 724 ব্র্যাকেটে থেকে যাচ্ছে, তোমার এখানে মাইনাস 56 থাকছে, আর এখানে তাহলে কে থাকবে? প্লাস। কে থেকে যাচ্ছে? এখানে মাইনাস 44। এবার ভুলটা হচ্ছে এখানে ম্যাক্সিমামের। কি হবে? এই মাইনাসটা সে রাখবে না। আমি বুঝতে পারি না, নর্মাল সেন্স অ্যাপ্লাই করে যদি মাইনাস 724 কে এখান থেকে সরিয়ে দিই, এখান থেকে সরিয়ে দিই, তাহলে মাইনাসটা কেন লিখবো না? ওটা তো লিখতে হবেই না। বোঝা গেছে? বোঝা গেছে? তাহলে 724, আচ্ছা আচ্ছা সরি, এখানে না ইন্টু সাইনটা দিলেও হয় না দিলেও হয়, বাট আমি দিয়ে নিই। তাহলে তোমরা বলবে আবার কোথায় গেল? দিলেও হয় না দিলেও হয়। 724 ইন্টু, তাহলে কি হচ্ছে? এটা মাইনাস 56 আর এটা মাইনাস 44। ওকে না? মাইনাসে মাইনাসে কি হবে? 724 প্লাস হয়ে কত হয়? 100। সাইন কি হবে? প্লাস না মাইনাস? মাইনাস। কে বলছে প্লাস? এটা কি মাল্টিপ্লাই করছি আমরা? এখানে তো বড় নাম্বার দেখে বোঝে। দুটো আলাদা জিনিস, একটা হচ্ছে প্লাস মাইনাস, একটা মাল্টিপ্লিকেশন ডিভিশন। তাহলে এখানে কি হবে? প্লাস না মাইনাস? মাইনাস। ওকে না? তাহলে ইন্টু করলে মাইনাস 72400। ক্লিয়ার? বোঝা গেছে? বোঝা গেছে? এই বুঝতে পেরেছো? তুমি বুঝতে পেরেছো? নেক্সটে যাই। বোঝা গেছে না? চলো, হয়েছে সবার? চলো, হয়েছে? ক্লাসে 2 আওয়ার্স পড়ানো হয়, 2 আওয়ার্স। 2 আওয়ার্স যদি তোমরা চুপ করে ক্লাস না করতে পারো, তার মানে বুঝে নিতে হবে তোমাদের পেশেন্স লেভেল 0। আচ্ছা, এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট। এই টাইপের অঙ্ক পরীক্ষায় দেয়, 4 মার্ক দিয়ে রাখবে।
4 মার্ক দেবে। দেখো আচ্ছা 47 এর সাথে 47 বাদ দাও, 35 এর সাথে 103 মাল্টিপ্লাই করা ইজি হবে, নাকি 35 এর সাথে 100 ইজি 100 ইন্টু করা আর 35 এর সাথে 3 ইন্টু করা ইজি হবে? কোনটা কোনটা করা ইজি হবে? এটা করা ইজি হবে না এটা করা ইজি হবে? নিচেরটা। তাহলে এবার দেখো এই অঙ্কটা 100 1000, ঠিক আছে, কাছাকাছি যখন নাম্বার থাকবে তখন আমরা অঙ্কগুলো এইভাবেই করব, ডাইরেক্ট মাল্টিপ্লাই করতে পারি না। তাহলে দেখো 100 এর কাছে এখানে কি আছে? তুমি বলতে পারো স্যার আমরা 47 কে কেন করবো না? তো 47 এর ডিস্টেন্স 100 এর থেকে অনেক বেশি, 47 এর ডিস্টেন্স 100 এর থেকে অনেকটা বেশি। 100 এর কাছাকাছি এখানে কি আছে? 102 আছে। তাহলে আমরা ব্রেক করলে কাকে করতে পারি? 102 কে 102 কে ব্রেক করতে পারি আমরা। কিসে ব্রেক করব? 102 কে যদি আমরা ব্রেক করি কিসে ব্রেক করব? 100 প্লাস 2 তে ব্রেক করব। বুঝতে কারোর প্রবলেম আছে? বোঝা গেছে? এবার আমাকে বলো 47 এর সাথে কে মাল্টিপ্লাই হবে ফার্স্টে? আবার 47 এর সাথে কে মাল্টিপ্লাই হবে? -47। তাহলে এটাকে আমি লিখতে পারি এরকম ভাবে -47 ইন্টু 100 প্লাস -47 ইন্টু 2, পারি লিখতে? দেখো ব্র্যাকেট করে দিচ্ছি প্লাস মাইনাস, পাশাপাশি দুটো সাইন আছে তাই আমি ব্র্যাকেট দিয়ে আলাদা করছি, ঠিক আছে? কত আসবে? এটা কত আসবে? -4700 প্লাস, আচ্ছা -94। বোঝা গেল কি? কে বুঝতে পারেনি আমাকে বলো? 47 এর সাথেও মাল্টিপ্লাই হচ্ছে, 47 এর সাথেও মাল্টিপ্লাই হচ্ছে, -47 দুজনের সাথে মাল্টিপ্লাই হচ্ছে, দেখতে পেয়েছো? তাহলে এখানে -4700 -4700। এবার আমাকে বলো এখানে সাইনটা প্লাস হবে না মাইনাস হবে? মাইনাস কত? 94 হবে। তাহলে 4700 আর -94 এই দুজনের মধ্যে কি হবে? প্লাস না মাইনাস? সাইন কি হবে? ভেরি গুড, অঙ্কটা বোঝা গেল? বোঝা গেছে? না নেক্সট অঙ্কটা করো দেখি, নেক্সট অঙ্কটা করো দেখি তোমরা কি বুঝলে। হয়েছে সবার? পেরেছো? হয়নি? 100 এর কাছে কে? -97। তাহলে যদি ব্রেক করতে হয় আমি কিভাবে ব্রেক করব? 100 - 3 হলে 97 আছে, কিন্তু এখানে আনতে হবে -97। তাহলে কিভাবে করব বলো? 3টা আগে দিলে আমার কি 3 - 100 বলছো? কি বলছো বলো? কি বলছো? হ্যাঁ 3 - 100 হয়, বা -100 প্লাস 3 হয় না? বা ও যেটা বললো 3 - 100 এটাও লিখতে পারি, কোনো অসুবিধা নেই, তোমার যেটা সুবিধা হবে তো। এবার 39 এর সাথে কাকে মাল্টিপ্লাই করবো? -39 এর সাথে ফার্স্টে, -39 এর সাথে কে মাল্টিপ্লাই হবে ফার্স্টে?
মাইনাস, এবার -39 এর সাথে কে মাল্টিপ্লাই হবে, এবার কি হবে 100। তোমাদের বইয়ে না এটা প্লাসেই রেখেছে, প্লাস করেই রেখেছে, দেখি 1 মিনিট। হ্যাঁ আমি প্রথমে যেটা বললাম না, আমি ও যেটা বললো যে হবে কিনা, হবে। তোমাদের বইয়ে না সব প্লাসেই রেখেছে আমার যতদূর মনে হয়, প্লাসে আছে না, এটাও রাইট, প্লাসেই রাখো। হ্যাঁ এটাও 100% রাইট, বাট বইয়ে এরকম ভাবেই রাখে। এবার স্কুলের ব্যাপার, তাই দেখো তো তুমি -100 -3 তোমার -97 আসে কিনা, যে লিখে তুমি যে এখানে জিজ্ঞাসা করছো তার আগে একবার নিয়ে ভাবো তো -100 -3 এটা কি -97 আসে, তাহলে এইভাবেই করো, ঠিক আছে। তাহলে -39 এর সাথে কে মাল্টিপ্লাই হয় ফার্স্টে, -100 প্লাস -39 এর সাথে কাকে মাল্টিপ্লাই করবো, কে মাল্টিপ্লাই হবে এবার 3, বোঝা গেছে। হ্যাঁ তাহলে এটা মাইনাসে মাইনাসে 3900, এটা কি আসবে প্লাস না মাইনাস, -17, ক্লিয়ার। বা একটা এক্সট্রা লাইন লেখা যায়, এইভাবে লেখা যায় প্লাস -117, তারপরে কি আবার লেখো একই ব্যাপার, বোঝা গেল। এবার মাইনাসটা করে দিই, 3900 387 সাইন 3783, সাইন কি হবে প্লাস হবে, বিকজ বিগের নাম্বারের আগে প্লাস সাইন আছে, বোঝা গেছে। দাও এইসব কপিটা, বুঝতে পেরেছো সবাই, বোঝা গেছে কোনটা, কোন জায়গাটা, এই যে -97, আমি এটাকে দুভাবে আনতে পারি, দুভাবে লিখতে পারি, 3 -100, এটা করলেও -97 আসে, আবার -100 +3 করতে পারি। 100 - 3 করলে এবার নিজেকে জিজ্ঞাসা করো -97 আসে কিনা, খাতায় লেখো 100 - 3, দেখো তো -97 আছে কিনা, লেখো 100 - 3 করলে কি -97 আসে, তা তোমার অ্যান্সার তুমি পেয়েছো, 100 - 3 কি করা যাবে, 100 - 3 মানে কত আসে, 100 - 3 করলে কত আসে, অনলি 97 আছে, -90, তাই না, শুধু এইটুকু লেখাটাই অঙ্কটা, তারপরে একই জিনিস -39 এর সাথে -100, -39 প্লাস -39 এর সাথে 3, -117 আর এটা 3900, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস করে, ক্লিয়ার, বোঝা গেছে, হবে তো, হ্যাঁ হয়েছে সবার, সব কটা অঙ্ক হয়েছে, হয়েছে, এবার নেক্সট যাবো, নেক্সটে চলো। তাই না আমাদের, আরে 1.3 এর 3 হলো না 4 হলো, ও 3 হলো, আচ্ছা সরি, 4 বাকি তাই তো, 4 কি আছে, আচ্ছা ওকে চলো, fill in the blanks,
ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কি বলছে দেখা যাক। করলে স্কুল অ্যালাউ করবে না। -4 ইন্টু এখানে যে গ্যাপ আছে, গ্যাপের জায়গায় আমরা ধরবো এক্স ইকুয়াল টু 40। পারি লিখতে? আমার কাকে বের করতে হবে? এক্স কে বের করতে হবে। এক্স এর সাথে -4 এর রিলেশন কি? এক্স এর সাথে -4 এর কি রিলেশনে আছে? এরা দুজনে মাল্টিপ্লাই। তাহলে আমাকে এক্স কে যখন বের করতে হবে, এক্স কে একা একটা সাইডে রাখতে হবে। তাহলে -4 কে যদি ওদিকে নিয়ে চলে যাই কি হবে? ডিভিশন হবে। কোথায় যাবে? এক্স ইকুয়াল টু 44 -4 কোথায় যাবে? ডিভিশন সাইন দিয়ে লিখবো নাকি নিচে এরকম ভাবে লিখে দেবো? এটা মানে তো ডিভিশন না, তাই না? তাই তো? তাহলে ক্যান্সেল আউট করলে কত আসে? এটা 11। অ্যান্সার হচ্ছে এক্স হচ্ছে, তাহলে এই গ্যাপের জায়গায় কি বসবে? -11। এটা আমার অ্যান্সার। যে অ্যান্সারটা এরকম ভাবে লিখলে চলবে না। অ্যান্সারটা কিন্তু যখন লিখবো গ্যাপ, এখানে তুমি -11 লেখো ইকুয়াল টু 44। এইভাবে তোমার কমপ্লিট অ্যান্সারটা এইভাবে হবে। ঠিক আছে? এবার 2 নম্বর, একই অঙ্ক করা উচিত। 7 ইন্টু এক্স, বলো তুমি বলো কাকে বের করবো এখান থেকে? এই এক্স কোথায় লিখলাম? এই গ্যাপের জায়গায়, তাই তো? তাহলে এক্স কে যদি বের করতে হয়, এক্স কে কি করবে? এই সাইডে একা রাখবো। এক্স এর সাথে এটাকে কি রিলেশনে আছে? তাহলে ওদিকে নিয়ে চলে গেলে 7 কি হবে? কোথায় আসবে? ডিভাইড মানে নিচে। ভেরি গুড। 42 বাই 7 ক্যান্সেল আউট 6। ও সরি, এটা -42 আছে, -42, তাই না? তাহলে এক্স ইকুয়াল টু -6। আচ্ছা অ্যান্সারটা প্রপারলি লেখো। 7 ইন্টু গ্যাপ -6 ইকুয়ালস টু -42। এটা তোমার পারফেক্ট অ্যান্সার। বোঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা এটা আমাকে দেখে দেখে বলো, এটার অ্যান্সার কত হয়েছে? তোমরা বলবে না, বলো। 0 হবে না, কারণ কোনো নাম্বারের সাথে 0 মাল্টিপ্লাই করলে তো অ্যান্সার 0ই আসে। বলো ডিভাইড করলে কোনো নাম্বারের সাথে যদি কি ডিভাইড করলে 0 আসে? কি বলছো? তুমি যেটা বলতে চাইলে ভুল বললে, আমি তো মনে হয়, আর তুমি বলতে চাইছো না। চলো ক্লিয়ার? কে বের করবো? তনুজ, এক্স কে বের করবো। কে আছে ওর সাথে? -13 কি করবো? ওই ধারে নিয়ে গেলে কি হবে? এই যে ভুল, এই যে মারাত্মক ভুলে মারাত্মক বাজে অ্যান্সার, মারাত্মক যে বাজে অ্যান্সারটা দিলে। -13, এটা কোনো অ্যান্সার হলো এতক্ষণ করে? 143 + 13, এটা তো এটা কোনো অ্যান্সার? কি হবে? 143 আছে ইন্টু, ওদিকে গেলে প্লাস হয়ে যায়। ইন্টু থাকলে ওদিকে গেলে প্লাস হয়।
কি হয়? নতুন করলে নাকি এগুলো তো একই জিনিস করলাম না, তাই তো? তাহলে করলে কত আসবে? কাটাকাটি করলে এটা 11 আসে, তাহলে অ্যান্সার x ইকুয়াল টু -11। তাহলে তোমার -11 ইন্টু -13 ইকুয়াল টু 143। বোঝা গেছে না? পরেরটা তো আর ইজি, মুখে মুখেই করা যাবে। -5 ইন্টু কত করলে 0 আসবে? 0। বোঝা গেছে? বোঝা গেছে? হ্যাঁ, এই বেস থেকে কথা আসছে কিন্তু। আমি লাস্ট টাইম বলছি কথা বলো না, যা আমি এতদিন করিনি সেই করব, হঠাৎ করে মনে হবে এ আবার কি। লাস্ট টাইম বারণ করছে। হয়েছে? হয়েছে? চলো নেক্সট। এই হয়েছে কি সবার? তোমার হয়েছে? চলো নেক্সট। Be lowered from 32 degrees centigrade at the rate of 5 degree C, 5 degree C every hour. What will be the room temperature after 8 hours after the freezing process begins? রুম টেম্পারেচার কত আছে? ধরো মানে তুমি ইয়ে চালিয়েছো, এসি, এসি চালানোর পরে রুম টেম্পারেচার পার আওয়ারে কত করে কমছে? 5 ডিগ্রি। কত আওয়ার্স ধরে তুমি এসি চালাচ্ছ? 8 আওয়ার্সে কত ডিগ্রি কমবে? আগে এটা বের করে নি। বোঝা গেছে? At present, room temperature is 32 degrees centigrade. বোঝা গেছে? বোঝা গেছে? In 1 hour, room temperature decrease in 1 hour, room temperature decrease কত ডিগ্রি? 5 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই তো? তাহলে in 8 hours, room temperature ডট ডট দিয়ে লিখে দিচ্ছি আমি, স্কুলে ডট ডট দেবে না। ডিক্রিজ কত হবে? 5 into 8। ক্লিয়ার? বোঝা গেছে? 40 ডিগ্রি। ডিক্রিজ মানে সাইনটা কি হবে? ডিক্রিজ মানে সাইন কি হবে? মাইনাস। তাহলে টেম্পারেচার ছিল 32 ডিগ্রি সেন্টিগ্রেড, কতটা কমেছে? কতটা কমেছে টোটাল? এটা কি হয়েছে? কমেছে। তাহলে আফটার 8 আওয়ার্স
রুম টেম্পারেচার উইল বি, ঠিক আছে, আফটার 8 আওয়ার্স room temperature will be, কি করতে হবে 40টা কি করতে হবে প্লাস না মাইনাস, কার থেকে মাইনাস করব 32 এর থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড মাইনাস করব, কেন মাইনাস করলাম ডিক্রিজ করছে, তাই না? তাহলে অ্যান্সার কত আসবে 32 মাইনাস 40 মাইনাস 8 ডিগ্রি। ক্লিয়ার? বুঝতে পেরেছো সবাই? বোঝা গেছে? বোঝা গেছে? এই বুঝতে পেরেছো? চলো নেক্সট। বোঝা গেছে? ভেরি গুড। যাই নেক্সটে। হয়েছে? স্পন্দন, ওখানে যদি অসুবিধা হয় পেছনে যাও। কারণ গরমের সময় এসিটা আমার লাগে। হ্যাঁ ঠান্ডা লাগছে, পেছনের দিকে চলে যাও দরকার হলো। আমি কমিয়ে দিচ্ছি, কমিয়ে দিয়েওছি, আরো দিচ্ছি দাঁড়াও। দেখো এবার ঠিক আছে? অর্কিত খাতা দাও। চলো নেক্সট প্রবলেম। In a class test containing 10 questions, 5 marks are awarded for every correct answer and 2 marks are deducted for every incorrect answer. কারেক্ট অ্যান্সারের জন্য কত করে পাবে? আর 2 মার্কস কি করবে? তোমাকে ডিডাক্ট করবে রং অ্যান্সারের জন্য। and 0 for questions not attempt, যদি তুমি অ্যাটেম্প না করো কোনো মার্কসই তুমি পাবে না, 0। রোহিত gets 4 correct 6 incorrect answer, তাই তো? what is his score? তাহলে বের করে নি। for 4 correct answers রোহিত gets, কারেক্ট অ্যান্সারের জন্য রোহিত কত পাচ্ছে? 4 into 5 20 marks। ফর কতগুলো ইনকারেক্ট দিয়েছে? 6 ইনকারেক্ট অ্যান্সার্স, মার্কস ডিডাক্টেড, কত মার্কস ডিডাক্ট হবে? ডিডাক্ট মানে কি? কমা, কত মার্কস? 12 মার্কস। তাহলে হিজ ফাইনাল স্কোর, ফাইনাল স্কোর কি হবে? 20 minus 12 equal to 8 marks। ক্লিয়ার?
বোঝা গেল? বোঝা গেল? এবার 2 এরটা। সীমা গেটস 5 কারেক্ট, 5 ইনকারেক্ট। তাহলে ফর 5 কারেক্ট অ্যান্সার সীমা গেটস কত? 20, 5 into 5, 25 marks. For 5 incorrect answers, marks deducted five into 2, 10 marks. বোঝা গেছে? তাহলে হার ফাইনাল স্কোর কত হবে? 25 minus 10 equal to 15 marks. ডিডাক্টেড মানে হচ্ছে মাইনাস, তাই তো? এবার থার্ড, Ritu attempts 7 questions and gets only 2 correct answer. ঋতু কতগুলো কোশ্চেন অ্যাটেম্প্ট করেছে? কতগুলো কারেক্ট? তাহলে কতগুলো ইনকারেক্ট, তাই তো? তাহলে ফর 2 কারেক্ট অ্যান্সার্স ঋতু গেট 5 into 2, 10 marks. আচ্ছা, নাম্বার অফ ইনকারেক্ট অ্যান্সার্স কতগুলো ইনকারেক্ট অ্যান্সার দিয়েছে ও? কিভাবে বের করব? হ্যাঁ, 7 minus 2, 5, তাই তো? তাহলে ফর 5 ইনকারেক্ট অ্যান্সার্স, মার্কস ডিডাক্টেড কি হবে? 5 into 2, 10 marks. তাহলে ফাইনাল স্কোর কি হবে? আর ফাইনাল স্কোর, তোমরা কি অঙ্কটা বুঝতে পারলে? বুঝতে পেরেছো? হ্যাঁ, বোঝা গেছে? আর ফাইনাল স্কোর তাহলে কি হবে? 10 minus 10, 0 মার্ক। বোঝা গেছে কি? বোঝা গেছে? হ্যাঁ, তাহলে এক্সারসাইজ আমাদের শেষ, তাই তো? এবার নেক্সট এক্সারসাইজ। ওয়ান পয়েন্ট ফোর, তাই তো? আচ্ছা, 1.5 টাকা করে নি। হ্যাঁ, 1.5 টাকা করে নি।
কোশ্চেনটা একটু হেজি এসছে, ছবিটা ঠিকঠাক আসেনি, আমি লিখে দিচ্ছি। -2 + 3 × -4। ওকে, একটাই আমাদের জিনিস মাথায় রাখতে হবে, বড মাস। সবার আগে বি মানে ব্র্যাকেটে কোন ব্র্যাকেট আগে? ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, তারপর থার্ড। হ্যাঁ, ও মানে অফ, তাই তো? বি ব্র্যাকেট, ও অফ, ডি মানে ডিভিশন, এম মিন্স মাল্টিপ্লিকেশন, এ মানে অ্যাডিশন, এস মানে সাবট্রাকশন। ক্লিয়ার? তাহলে এবার এখানে দেখো, ব্র্যাকেট আছে, বাট ব্র্যাকেটটা কিন্তু একটা টার্ম, মানে মাইনাস আছে, সেই জন্য ব্র্যাকেটটা আছে। ওকে, ব্র্যাকেটের পরে অফ, অফ কিছু নেই। তারপরে ডিভিশন, কোথায় আছে ডিভিশন? সবার ফার্স্টে এখানে 8 / -2। সবার আগে এটা করব, কত আসে আমায় বলতে পারবে? সবার আগে তাহলে আমি এটা করি, 8 / -2, -2, 3 × -2, তাহলে কত আসে? 8 / 2 মানে কত? 8 / 2 বলেছি, 8 / 2 মানে কত? 4। সাইনটা কি হবে? মাইনাস, +3 × -2। দেখো তো সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ, এবার মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে কত হয়ে যাবে এটা? 7 + 4। এবার আমি কার কাজ করব? মাল্টিপ্লিকেশন। 3 এর সাথে কে? তাহলে কত আসে? -12। ক্লিয়ার? প্লাসে মাইনাসে 7 + 4 -12। এবার কার কাজ করব? অ্যাডিশন। কে কে? দেখো এ আর এ অ্যাডিশনে আছে, 7 + 4 কত হয়? 11 - 12 কত আসবে? -। ক্লিয়ার? বোঝা গেছে? বুঝতে পেরেছো ক্লিয়ারলি সবাই? চলো এবার নেক্সট, 9 - 7, সেকেন্ড ব্র্যাকেট আছে, হ্যাঁ, 24 / ফার্স্ট ব্র্যাকেট 8 + 6 × 2 -16, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এই বড মাসটা আমি ওপরে লিখছি। ক্লিয়ার? ফার্স্টে কার কাজ করবো সবসময়? কার কাজ করবো ফার্স্টে? ডিভিশনের কাজ করবো। কোন ব্র্যাকেট? ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কি আছে? এটা। এবার দেখো ফার্স্ট ব্র্যাকেটে প্লাস আছে, ইনটু আছে, মাইনাস আছে, তার মধ্যে কোন কাজটা আগে করবো? ইনটু। 7 - 24 / ইনটু কার কার ভেতরে? 12 - 16। এবার ফার্স্ট ব্র্যাকেটের কাজ এখনো শেষ হয়নি। এবার ফার্স্ট ব্র্যাকেটে কোন দুটোর কাজ আগে করবো? কে কে? কত হয়? 20 - 16। ক্লিয়ার? এবার ক্লিয়ার দেখতেই পাচ্ছি আমি, কার কাজ করব? 20 - 16 কত হয়? 4। ক্লিয়ার? বোঝা গেছে? এবার সেকেন্ড ব্র্যাকেটে কার কাজ আগে করব? সেকেন্ড ব্র্যাকেটে কার কাজ আগে করব? 24 / 4 কত হয়? 6 হয়। ক্লিয়ার? বোঝা গেছে?
এবার 7 - 6 কত হবে? 8 অ্যান্সার আমার। ক্লিয়ার? বোঝা গেছে? বুঝতে পেরেছো? তুমি বুঝতে পেরেছো? ক্লিয়ারলি বোঝা গেছে? তাহলে বোঝা গেছে? চলো নেক্সট অঙ্ক। নেক্সট প্রবলেম। বোঝা গেছে? হয়েছে সবার? হয়েছে? চলো নেক্সট প্রবলেমে যাই। ওয়ান পয়েন্ট ফোরটা লাস্টে করছি, 1.5টা করে নি। মাইনাস 6, 3 - 5 ফার্স্ট ব্র্যাকেট 8 ডিভাইডেড বাই 4 -1। ক্লিয়ার? এটা আমার কোশ্চেন। এটা আমার কোশ্চেন আছে। চলো সবাই করো দেখি অঙ্কটা। আমি একটু খাতা চেক করে নিই। সবাই অঙ্কটা করো, পারা উচিত। তুমি এইচডব্লিউ কপি এনেছো তো? হ্যাঁ ঠিক আছে। চলো কার কাছে করবো, কোন ব্র্যাকেট? ফার্স্ট ব্র্যাকেট, তাই তো? কি হলো এই জায়গাটা? থ্রি মাইনাস ফাইভ ফার্স্ট ব্র্যাকেটে কার কাছে করবো? আচ্ছা এখানে কোনো সাইন নেই, মানে কি সাইন আছে? হ্যাঁ মাল্টিপ্লিকেশন। তাহলে 8/4 কত আসছে? 2 - 1। ওকে, এবার ফার্স্ট ব্র্যাকেটই করবো। 3 - 5 ইন্টু 1। ক্লিয়ার? এবার কার কাজ করবো? সেকেন্ড ব্র্যাকেটে। সেকেন্ড ব্র্যাকেটে কার কাজ করবো আগে? হ্যাঁ 5 × 1 কত হয়? 5। এবার কার কাজ করবো? কার কাজ করবো? 3 - 5 কত আসে? -2 আসে। ক্লিয়ার? এবার মাইনাসে মাইনাসে +2 -6 +2 কত আসে? কত আসে -6 +2? বলো। -6 +2 -4। এবার মাইনাসে মাইনাসে -11 +4 কত আসবে? বোঝা গেছে? চলো নেক্সট অঙ্ক। পরেরটা -3 × -12 ডিভাইডেড বাই -4 +3 × 6। বলো এখানে কার কাজ আগে করবো সবার? কে বলছে? অ্যান্সারটা কে দিল? বলেছি তোমাকে দিতে।
কার জায়গায় করব? কোন ব্র্যাকেট? এখানে ব্র্যাকেট দেখতে পাচ্ছ? আচ্ছা এখানে ব্র্যাকেট আর এখানে ব্র্যাকেটের মধ্যে ডিফারেন্স কি বলতো? এখানে ব্র্যাকেট আর এখানে ব্র্যাকেটের মধ্যে ডিফারেন্স কি বলতো আমায়? এখানে ব্র্যাকেটে কটা টার্মস আছে বলতো? এই ব্র্যাকেটটায় বলতো, এই ব্র্যাকেটে কটা টার্মস আছে? দুটো টার্মস আছে। আর এই ব্র্যাকেটে দুটো টার্মস আছে। এই ব্র্যাকেটটা কি জন্য ইউজ করেছে? এখানে ব্র্যাকেট মাইনাসটা আছে সেই জন্য ইউজ। এখানে আমি ব্র্যাকেটের কাজ করব কি করে? ব্র্যাকেটে তো আছে একা, তাহলে কার কাজ করব এখানে? কে 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 কে? -12 -4 কত হয় ডিভাইড করলে? না না না, কটা মাইনাস আছে এই দুটোর মধ্যে? কটা মাইনাস? কটা মাইনাস আছে? হ্যাঁ, এই টার্মস আর এই টার্মস এর কাজ করছে। কটা মাইনাস আছে? তা দুটো মাইনাস থাকলে কি আর মাইনাস সাইন থাকে? আর কতবার এই জিনিস ভুল হবে তোমার? আর কতবার ভুল হবে? ইভেন নাম্বার অফ মাইনাস সাইন, অড নাম্বার অফ মাইনাস সাইন মাথায় থাকছে না এইটুকু জিনিস? দুটো মাইনাস সাইন আছে, তাহলে কি মাইনাস সাইন থাকবে? তাহলে কত আসবে? এটা ডিভাইড করলে কত আসবে? শুধু 3 আসবে। ভেরি গুড। প্লাস 3 × 6। এবার কার কাজ করব? এবার কার কাজ করব? কার কার কে কে? কত হয়? 18। আচ্ছা শুধু কি এই ইন্টুটার কাজ করব? একটা ইন্টু আছে, দুটোই তো, দুটো তো ইন্টু আছে, তাহলে এটাও করে নি একসাথে। এটা করলে কত আসবে? -9। আর এটা করলে 18 আসবে, তাই না? তাই তো? -9 প্লাস 18, প্লাসে মাইনাসে কি হবে? কি হবে? -9, তাহলে 18 -9 9। সাইন কি দেখে বসবে? আরে ওকে কন্টিনিউয়াসলি জিজ্ঞাসা করে যাচ্ছি আমি, কেন তোমরা এদিক থেকে বলে যাচ্ছ? বলতে দাও না, কেন একজনকে জিজ্ঞাসা করছি, কেন তোমরা বারবার বলে যাচ্ছ? প্লাসে মাইনাসে কি হয়? তাহলে মাইনাস করলাম, সাইন কি হবে? ঠিক করে বলো, সাইন কি হবে? কেন? বড় নাম্বার 18 এর আগে প্লাস আছে, তাই প্লাসই হবে। এই বেসিক জায়গাগুলো ভুল করো না, বেসিক জায়গাগুলোকে ভুল করো না, ঠিক আছে? বোঝা গেছে না? বুঝতে পেরেছো? হয়েছে? এই পুরো ভিডিওটা না কেটে কেটে আমাকে, না যে জায়গাগুলো ধরো অঙ্ক করিনি কেটে কেটে বাদ দিতে হবে, আবার বাড়ি গিয়ে বসতে হবে। কত টাইম লাগে? ঠিক আছে, বোঝা গেছে? চলো নেক্সট যাই। নেক্সটে হয়েছে সবার? সবার হয়েছে? হয়েছে? যাবো নেক্সটে। সবার হয়েছে তো? আচ্ছা একটা কথা বলে দিচ্ছি, HW হচ্ছে, কেউ জিজ্ঞাসা করবে না, আমার এখানে HW হচ্ছে CW ইজ ইয়োর HW। প্রত্যেক দিনে একই কমন ওয়ার্ড, CW ইজ ইয়োর HW। কোনোদিন ধরে আমি লাস্টে CW HW লিখতে ভুলে গেলাম, কেউ জিজ্ঞাসা করবে না আমাকে স্যার HW নেই। যেটা CW তে যা করাবো সেটাই তোমার HW। ক্লিয়ার? বোঝা গেছে? আর একটা কথা, যদি আমি গ্রুপে যেমন লিখি যে আজকে কালকে পড়া, যদি কোনোদিন না লিখি কেউ জিজ্ঞাসা করবে না পড়া আছে কি নেই। পড়া যদি না থাকে আমি সবাইকে পার্সোনালি ফোন করে বলে দেবো যে পড়া নেই। আমার কাছে রেয়ার এই ব্যাপারটা যে পড়া নেই, খুব রেয়ার। যদি হয় তাহলে আমি সেটা ফোন করে বলে দেবো।
বোঝা গেছে? তো আমি ডেলি যে বলতে পারবো যে কালকে পড়া, এটা নাও হতে পারে, তো কেউ জিজ্ঞাসা করবে না, সবাই জানবে পড়া 100% আছে। ওকে, চলো এই অঙ্কটা লাস্ট অঙ্ক, এটা সবাই নিজেরা করবে। 3/2, ভালো করে অঙ্কটা দেখবে তারপরে করবে। -9 5 -3, চলো করো, 2 মিনিট টাইম দিলাম। হয়েছে সবার? চলো, এই এখানে কার কার জায়গায় করবো? অফ মিনিং কি, অফ মানে কি বোঝায়? ইন্টু বোঝায়। তাহলে 3/2 মানে 3 × 2 কত হয়? 6, 6 - 3 + 4 5 - 3। এবার কার কাজ করব? অ্যাডিশন, এই ব্র্যাকেটে অ্যাডিশন আর এইটা ব্র্যাকেটে সাবট্রাকশন, ব্র্যাকেটে কাজ করব। এটাও করতে পারবো, এটাও করতে পারবো একসাথে, তাই তো? তাহলে 14 ডিভাইডেড বাই, আচ্ছা অ্যাডিশন এখানে কার কার আগে আছে? 6 + 4 10 - 3। এবার কেউ যদি -3 + 4 -1 করো, না সরি 1 করো, +6 একই হবে, ঠিক আছে না? তাই না? আর এখানে 9, এটা ইনটু সাইন, 5 - 3 কত হবে? 2। 14 ডিভাইড বাই 7 10 - 3, আর এটা কত আসবে? এটা পরে করছি, পুরো ডেকোরাম মেনটেন করব। এবার কার কাজ করব? কত হয়? এবার এবার কার কাজ করব? কত হবে? 2 - 18 মাইনাস, এটা অ্যান্সার। হয়েছে? হয়েছে সবার? তাহলে HW লেখো, CW ইজ ইয়োর, দাও বাড়ি যাও, টাটা।